বন্ধুরা, ইতিমধ্যে আমরা জেনে গেছি সরল ছন্দিত স্পন্দনের শর্তগুলো। শেষ শর্তটি ছিল যে কোনো সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে তার ত্বরণ অবশ্যই সরণের সমানুপাতিক হবে এবং বিপরীতমুখী হবে। কথাটা বেশ গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই বৈশিষ্ট্য যার থাকবে তার সেই গতিকে আমরা বলতে পারি সরলছন্দিত স্পন্দন। তো আমরা এই ক্ষেত্রে সবসময় ধরে নিচ্ছি যে একটা স্প্রিংয়ের গতিকে সরলছন্দিত স্পন্দন বলা হয়, কিন্তু কেন বলা হয় এবার সেটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করব। দেখো, এই একটা স্প্রিং, এখানে যদি আমি এটা সাম্যাবস্থায় আছে অর্থাৎ স্থির অবস্থায় রয়েছে, এখান থেকে তার উপর যদি আমি এফ বল প্রয়োগ করে এই ব্লকটাকে ঠিক এই বিন্দুতে নিয়ে আসি অর্থাৎ এক্স দূরত্বে নিয়ে আসি, তাহলে আমরা এই যে বলটা প্রয়োগ করলাম সেই বলের বিপরীত দিকে একটা বল অনুভব করব, যাকে আমরা অলরেডি শিখে গিয়েছি, যাকে বলা হয় প্রত্যয়নী বল। এখন এই প্রত্যয়নী বল সম্পর্কে একটা জিনিস খেয়াল করো, এই যে প্রত্যয়নী বলটার দিক কোন দিকে হবে? অবশ্যই উপরের দিকে। কিন্তু আমাদের সরণটা কোন দিকে হয়েছিল? দেখো, সরণটা কিন্তু এই দিক থেকে এই দিকে হয়েছিল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রত্যয়নী বল যেদিকে কাজ করে সরণটা ঠিক তার বিপরীত দিকে কাজ করে, এবং আমরা যতই এক্স এর মান বাড়াবো অর্থাৎ যতই এটাকে টেনে নিয়ে আসার চেষ্টা করব, প্রত্যয়নী বলের মান ততই বেড়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা এখান থেকে একটা সূত্র লিখতে পারি এভাবে যে এফ আর সমানুপাতিক মাইনাস এক্স, অর্থাৎ প্রত্যয়নী বল সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এটা আমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারলাম। এখন এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমরা একটা ধ্রুবক নিয়ে আসতে পারি। এই ধ্রুবকটির একটি বিশেষ বৈশিষ্ট্য আছে, এটার নাম হচ্ছে, এই কেটাকে বলা হয় স্প্রিং ধ্রুবক। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। আসো আমরা আমাদের সরলছন্দিত স্পন্দনের চতুর্থ বৈশিষ্ট্যটি প্রমাণের চেষ্টা করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা হচ্ছে এফ আর মাইনাস কে এক্স। এখন একটা জিনিস খেয়াল করো, প্রত্যয়নী বলটা কার উপর কাজ করছে? অবশ্যই স্প্রিংয়ের উপর। স্প্রিংয়ের ভরটা কত? আমরা ধরে নিলাম স্প্রিংয়ের ভর এম, আর স্প্রিং দেখো যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে, আমরা বলতে পারি তার ত্বরণ হচ্ছে এ। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি এফ আর এর বদলে এম এ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এ সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স লিখি, তাহলে একটা সুন্দর জিনিস ঘটে। দেখো, বলেই নিয়েছি কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এম হচ্ছে স্প্রিংয়ের ভর। তাহলে একটা জিনিস চিন্তা করো, কে বাই এম অবশ্যই কি একটা ধ্রুবক সংখ্যা। তাহলে এই ধ্রুবক সংখ্যার বদলে আমরা একটা সমানুপাতিক চিহ্ন বসাতেই পারি। তাহলে আমাদের সূত্রটা দাঁড়িয়ে যায় এ সমানুপাতিক মাইনাস এক্স। এইটাই হচ্ছে সরলছন্দিত স্পন্দনের সর্বশেষ বৈশিষ্ট্য, এবং যে সকল গতির ক্ষেত্রে এই শর্তটা পূরণ হবে তাদেরকেই আমরা বলবো সরলছন্দিত স্পন্দন।